বাক স্বাধীনতা যেমন বলছি সবার আসলে আছে, কিন্তু আমরা কিন্তু ভুলে গেছি যে আসলে কোথায় থামতে হবে বা কিভাবে বলতে হবে। একটা জিনিস প্রসিড করারও তো একটা ওয়ে আছে, একটা সময় আছে। তো এখন যে যেভাবে পারছে সেটাই একজন হলেও আন্দোলনে নেমে যাচ্ছে, কিন্তু সবকিছু যে আমাকে একটা সময় দিতে হবে সেই জিনিসটা আমাদের অনেকটুকুই আমরা সেখান থেকে অ্যাওয়ার না। তো কি মনে করেন যে এই সময়টাকে আসলে কিভাবে সামনে নিয়ে আসা যায় বা আরো কতটুকু দায়িত্বশীলভাবে আচরণগুলো আসলে করা যায়? এটা অবশ্য আরেকটা চমৎকার পয়েন্ট, যেটা আমরা আসলে এখন সবাই খুবই ফেস করছি। তবে এটা হয় কি, যখন আসলে এরকম ধরনের কোনো অস্থির একটা পরিস্থিতি তৈরি হয়, এবং এই যে দেখেন যে যে মানুষগুলো আসলে রাজপথে ছিল বা এটার সাথে সম্পৃক্ত ছিল, আমরা যারা ঘরে ছিলাম তাদের ভিতরেও কিন্তু একটা কি বলবো, আমরা কিন্তু একাত্মতা প্রকাশ করেছি না, এবং যে যার জায়গা থেকে কিন্তু আমরা চেষ্টা করেছি। যুদ্ধটা কিন্তু সবার মাঝেই ছিল একটা, তো একটা কিন্তু এনার্জি জেনারেট হয়েছে। হ্যাঁ, এই এনার্জিটা না, এরকম যখন একটা পরিস্থিতি তৈরি হয়, এই এনার্জিটা আসলে শেষ হয় না। এই এনার্জির রূপটা আসলে বদল হতে থাকে এবং মানুষের ভিতরে এটা আসলে প্রবাহিত হতেই থাকে। তো তখন যেটা হয় যে এই এনার্জিটা আমরা আসলে ধরে রাখার জন্য প্রত্যেকটা জিনিসকেই কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা মনে করছি যে না, এটা যেহেতু বলতে পেরেছি আমি তো এটাও বলতে পারবো। হ্যাঁ, কারণ ওই এনার্জিটা আমি এখনো হোল্ড করছি যে আমি এটা পেরেছি ওইটাও পারবো, ওইটা যদি বলতে পারি তাহলে আরেকটাও পারবো। কিন্তু আমরা আসলে র্যাশনালাইজ করতে ভুলে যাই। এই এনার্জিটা যখন থাকে, এই উদ্যমটা যখন আসলে থাকে, আমরা অনেক সময় আসলে ভুল ঠিক বিচার করার জায়গাটাই আর থাকি না, শুধু সামনে এগিয়ে যেতে হবে এই এনার্জিটাকে নিয়ে, এটাই কিন্তু মাথায় রাখি। কিন্তু মনে হয় যে যখনই মনে করছেন যে হ্যাঁ এটাও আমি করতে পারি, তো এখন আমরা আসলে অনেকটা পরিস্থিতি পার হয়ে আমরা কিন্তু একটা স্বাভাবিক জায়গার দিকে যাওয়ার চেষ্টা করছি সবাই মিলে। আসলে এই সময়টাতে আমাদের একটা জিনিস নিয়ে যখন আমি চিন্তা করছি, যখন আমি আসলে মনে করছি এইটা নিয়েও আসলে দাবি আমি করতে পারি, আসলে এখানে একটু র্যাশনালাইজ করা একদমই এটা ঠিক, এবং যেটা বলে যে একটু প্রস অ্যান্ড কনস ভাবা, আসলে এটার সুবিধা অসুবিধাগুলো ভাবা, এটা ঠিক বা কতটুকু বেঠিক, কতটুকু এটা করা যায়, কতটুকু করা যায় না, এই জিনিসগুলো আসলে নিজের ভিতরে এই লজিক্যাল থিঙ্কিংয়ের জায়গাটাকে একটু অ্যাক্টিভ করা। যদি আমি অবশ্যই আমি আমার জায়গা থেকে আসলে আমার একটা চাওয়া, একটা দাবি আমি রাখতেই পারি, কিন্তু সেটা অবশ্যই যেন লজিক্যাল হয়। আমার নিজের দিক থেকেও যেন একটা বাউন্ডারি থাকে, যে আমি আসলে চাইলেই যেন, মানে আমার কোনো বাউন্ডারি নেই, আমি চাইলে যা ইচ্ছা তাই করতে পারি। এই বিষয়টা না করে নিজের একটা আসলে বাউন্ডারি সেট করা, এবং ওইটা লজিক্যাল বাউন্ডারি।